হ্যালো বন্ধুরা, আমি জয়শ্রী। আজ আমি আপনাদেরকে এমন এক দেবীর দর্শন করাবো যিনি 10 মহাবিদ্যা, অষ্টম মহাবিদ্যা এবং যাকে তন্ত্রের মধ্যে পুজো করা হয়ে থাকে। এই দেবীকে পুজো করা মানে জীবনের সমস্ত বিপদ-আপদ থেকে মুক্তি পাওয়া, অর্থাৎ শত্রু নাশ হওয়া। আর শত্রু শুধুই যে মানুষ রূপে তা কিন্তু নয়, অশরীরী শত্রু পর্যন্ত এই দেবী পুজোতে দমন হয়ে থাকে। তাহলে চলুন আজকে আমরা সেই দেবীর দর্শন এবং সেই মন্দিরকে দর্শন করতে যাই। 100 বছরের পুরনো এই মন্দির। কলিযুগে 10 মহাবিদ্যার মধ্যে ভারতে সব থেকে বেশি এই মা বগলামুখীর পূজা হয়ে থাকে। কলকাতায় হাতে গোনা কয়েকটি মন্দির আছে এই বগলামুখী মায়ের। তার মধ্যে দমদমে অবস্থিত এই মন্দিরটি বিশেষ একটি মন্দির। প্রায় 30 থেকে 40 ফুট উঁচু এই মন্দিরটি প্রায় 100 বছরের পুরনো। এই মন্দিরের মা খুবই জাগ্রত। কেউ কেউ আবার বলেন পুজোর সময় মাকে হলুদ শাড়ি পরে মন্দিরে অনেকেই ঢুকতে দেখেছেন, কিন্তু তার পর মুহূর্তেই তাকে আর দেখা যায়নি। অর্থাৎ মা এখানে খুবই জাগ্রত। ভক্তদের প্রতিটি মনস্কামনা মা এখানে পূর্ণ করে। প্রতিটি ভক্ত তারা এখান থেকে কেউই খালি হাতে বাড়ি ফেরেন না। মা বগলামুখীর পুজো সাধারণত মধ্যরাতেই হয়ে থাকে। এই মন্দিরের পুজো প্রতি সন্ধ্যেবেলা হয় এবং প্রতি শনি এবং মঙ্গলবার এবং বিশেষ বিশেষ অমাবস্যায় এখানে বিশেষ পূজা অনুষ্ঠান হয়ে থাকে। বলগামুখী বা বগলামুখী, আমরা বগলামুখী বলে থাকি। আসলে নামটি বলগামুখী, যেটি অপভ্রংশে বগলামুখী হয়েছে। ইনি 10 মহাবিদ্যার অষ্টম মহাবিদ্যা। এনার হাতে আমরা একটি মুগুর লক্ষ্য করতে পারি। বলা হয় যে পার্বতী যখন বাপের বাড়ি যাবে সেই সময় শিব তাকে যেতে বারণ করেছিল। সেই রোষে পার্বতী তার 10টি রূপ শিবকে দেখিয়েছিল। তার সেই ভয়ঙ্কর রূপই হচ্ছে 10 মহাবিদ্যা। তার মধ্যেই অষ্টম মহাবিদ্যা মা বগলামুখী। বলগা বা বগলা, বলগা কথার অর্থ হচ্ছে যাকে আমরা বলি কন্ট্রোল, যেটাকে আমরা বলে থাকি যে বলগা মানে কি লাগাম, লাগাম কথাটা, যে কথা বা যে কোনো জিনিসের লাগাম দাও, কথায় লাগাম দাও। এই লাগামটা হচ্ছে বলগা। অর্থাৎ কিনা বা অনেক সময়তে বলা হয়ে থাকে যে এনাকে পীতাম্বরী দেবী, অর্থাৎ কিনা এনার সব কিছুই হলুদ। উনি হলুদ ফুল দিয়ে পূজিত হন, হলুদ মিষ্টি পছন্দ করেন, হলুদ বসন পছন্দ করেন, এনার সমস্ত কিছুই হলুদ। সেই সময় অনেক সময় বলা হয়ে থাকে যে উনি পীতাম্বরী এবং সরস্বতী ত্রান্তিক রূপ হিসেবে কিন্তু আমরা বগলামুখীকে পুজো করে থাকি। প্রতি 10 মহাবিদ্যার রক্ষকই হচ্ছেন ভৈরব। ঠিক সেই রকমই এখানেও মাকে ভৈরব মহাকাল রূপে রক্ষা করে আসছেন। মায়ের পূজা সাধারণত শত্রু দমন এবং বিশেষ করে যাদের কোর্ট কেস চলছে তাদেরকে মা উদ্ধার করে। কথিত আছে মদনাসুর যে দমন করার জন্য বিষ্ণু বগলামুখীর আরাধনা করেন এবং মা মদনাসুরকে পাতালে প্রবেশ করে তার জিভ টেনে কেটে তাকে নাশ করে। প্রতি মুহূর্তেই তিনি এই চিত্রই আমরা দেখতে পাই যে মা বগলামুখী মদনাসুরের জিভ টেনে ধরে আছে। মায়ের প্রতি অগাধ বিশ্বাস। মা কোনো ভক্তকেই নিরাশ করে না। তাদের মধ্যে যে নকারাত্মক বা নেগেটিভিটি, মা সবাইকার সেই নেগেটিভিটি তাদের ভেতর থেকে দূর করে। সেই জন্যেই মাকে সবাই প্রচণ্ড ভালোবাসে। আর আমরা এখন শুনলাম যে মাকে পীতাম্বরী, মায়ের সমস্ত কিছুই কিন্তু হলুদ ফুল, মায়ের বসন, মায়ের খাবার, মায়ের হলুদ রঙটি মায়ের খুব প্রিয় একটি রঙ। সেই জন্যেই মাকে আমরা পীতাম্বরীও বলে থাকি।
এই মন্দিরে কী করে আসবেন সেটা আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি, যে আপনারা এই মন্দিরে যদি আসতে চান তাহলে কিভাবে আসবেন। আপনাদের আসতে হবে দমদম স্টেশনে বা দমদম মেট্রো স্টেশনে। সেখান থেকে অটো ধরে আপনাদের নামতে হবে মতিঝিল স্টপেজ কিংবা বাসন্তী সুইটস। নাগেরবাজার দিয়ে এলেও একইভাবে মতিঝিল বা বাসন্তী সুইটসে নামবে। আর ওখান থেকে জাস্ট 5 মিনিটও হাঁটতে হবে, এটা 2-3 মিনিট গলির ভেতরে হাঁটবেন, বাসন্তী সুইটসের পাশ দিয়ে এই মন্দিরের সামনে কিন্তু আপনারা পৌঁছে যাবেন। আজকে এই বগলা মায়ের মন্দির কিংবা বলগা মায়ের মন্দির বা এই ব্লগ আমি আজকে এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগবে আপনারা অবশ্যই জানাবেন। এই মন্দির সম্পর্কে কোনো তথ্য যদি আরও জানতে চান তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে উত্তর দিয়ে দেবো। আজকে আসি, টাটা।